ঠিক। রেডি পুরো? হুম। রেডি। কি কি রেডি হয়েছে? পুরোপুরি সবই রেডি হয়ে গেছে। সবই রেডি হয়ে গেছে তাই তো? হুম। কোশ্চেনও রেডি? হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক। ছটা লাভ কি কি আছে প্ল্যান শোতে? বডি প্ল্যান তে প্ল্যান ওটা শো। লাভ আছে যে 10 to 30% ডিসকাউন্ট, হুম। পাকা বিল, মেডিসিন খরচা কমে যাবে, সাশ্রয়, আর হচ্ছে মানে 30 দিনের মধ্যে রিটার্ন, আর 6 মাস পর ফ্রি প্রোডাক্ট। ঠিক। সিস্টেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত সিস্টেম কি আছে, মানে পয়েন্ট গুলো, মানে স্টেপ বাই স্টেপ আমরা একটা নতুন মানুষকে ধরানো, আমন্ত্রণ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত তার সাথে কি কি প্রসেসিং হবে আর কি। ফার্স্ট নতুন ব্যক্তি হলে তাকে আমন্ত্রণ করতে হবে। হুম। আমন্ত্রণ করে যাওয়ার পর তাদের বাড়িতে গিয়ে প্ল্যান শো দিতে হবে। প্ল্যান শোর পর আমাদের হচ্ছে 3টে ফলো আপ আছে। হুম। তো 3টে ফলো আপ কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে মানে কেনাকাটার যে ফলো আপটা ওটা করতে হবে। কেনাকাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের ভিজেন ক্লিয়ারের যে আমন্ত্রণটা আছে, হুম। আমন্ত্রণ করতে হবে ফোন করে। তারপরে তার বাড়িতে গিয়ে ভিজেন ক্লিয়ার করতে হবে। ভিজেন ক্লিয়ার হয়ে যাওয়ার পর বা তার যদি কোনো কোশ্চেন থাকে ওই কোশ্চেনের পার্টটা আছে। ভিশন ক্লিয়ার মিটিং এর পর আবার আমন্ত্রণটা তাকে যদি লিখে। মানে কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। ওটা মানে ভিজেন ক্লিয়ারের মধ্যে আছে বলে আমি আর বললাম নি। না, ওটা লাস্ট আমন্ত্রণ দিয়েই শেষ হচ্ছে আর কি, মানে একদম আচ্ছা। সার্কেল, মানে গোল একদম বৃত্তাকারে, মানে ঘুরছে প্ল্যান এটা, সিস্টেমটা। যুক্ত হওয়ার পর ফলো আপটা কি আছে? যুক্ত হওয়ার পর হ্যাঁ কেনাকাটার কথা, তাই তো? তো কেনাকাটা যখন সে যুক্ত হয়ে যাবে তো তাকে বলতে হবে যে আপনাকে আমাদের পরিবারে স্বাগত। তো ওটা জানিয়ে তার হচ্ছে নাম্বারটা আমাদের হচ্ছে ওয়েলকাম গ্রুপে অ্যাড করে দেওয়া। অ্যাড করে দেওয়ার পর তাকে বলতে হবে যে স্যার আপনাকে একটাই অনুরোধ, আপনার মাসকা বাজারে যা যা লাগে সমস্ত জিনিস আপনি এখান থেকে কেনাকাটা করুন। আপনিই বলুন না যে আপনার এক মাসে মাসকা বাজারে বাজার কত টাকার কেনাকাটা হয়। তো আপনি যদি এখান থেকে 2 থেকে 3 হাজার কেনাকাটা করেন, তো একটা 1,500 পয়েন্ট হয়। যে সেই 1,500 পয়েন্ট হয়ে গেলে আপনি 17% প্রোডাক্ট ফ্রি পাবেন। এর কমও করতে পারেন, আপনি তখন 12% প্রোডাক্ট ফ্রি পাবেন। এই 1,500 পয়েন্ট যদি আপনি করে ফেলেন তো আপনার আইডিটা সারা জীবনের মতো গ্রিন হয়ে যাবে। আর স্যার এই সংস্থার নিয়ম আছে যে আপনার প্রথম মাসের কেনাকাটা মানে যখন আপনি করতে যাবেন আমি আপনার সাথে যাব। কারণ যেই পিউসির সাথে আপনি কেনাকাটা করতে যাচ্ছেন সেই পিউসি ঠিক মতো বিল মারছে কিনা, বা আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট দিচ্ছে কিনা, বা কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাকে জানানো। তো সেই বুঝে তাকে ডেট টাইম ফিক্সড করা। ঠিক। খুব সুন্দর হয়েছে। ভিশন ক্লিয়ার মিটিং এ আমরা যে বলি যে ধরুন 1 বছরের মধ্যে একটা সুরক্ষিত ইনকামের জায়গা হতে পারে, সেটা আমরা বলি যে কিভাবে কিভাবে যে আমরা দেখাই, তো সেইটা কি হুম। আছে? তাকে বলতে হবে যে স্যার দেখুন, যে আমাদের এই সংস্থার প্রত্যেকটা প্রোডাক্ট 3 জিনিসের উপর জিনিস হয়: এমআরপি, ডিপি, পিভি। এমআরপি কি, যে আপনি যে হার্বাল পেস্টটা নিয়েছেন তার এমআরপি হচ্ছে 60 টাকা। আর ডিপি কি, আপনি যে ডিসকাউন্টে পাচ্ছেন 48 টাকায়, আর তার পিভি হচ্ছে 29 টাকায়। গড়পড়তে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি 50% পিভি পান। এবার আপনার মনে হতেই পারে যে এর পিভি বেশি এর পিভি কম। কারণ ওটা একটাই কারণ যে আপনি মানে এখানে সমস্ত রকম প্রোডাক্ট আর বহন খরচের উপর নির্ভর করে। যেমন হচ্ছে নুনের বহন খরচা বেশি তাই জন্য পিভি কম, আর নিউট্রিশনের পিভি মানে বহন খরচা হচ্ছে বেশি এই কম তার জন্য নিউট্রিশনের পিভিটা বেশি। তো এটা আবার বলে যাই, হুম। পিভি বেশি। এবার আপনি যে এই যে 50% টাকাটা, এই 50% পিভির ওপরেই আমাদের সুরক্ষিত ইনকাম আর ফ্রি প্রোডাক্টটা নির্ভর করে। এবার আপনি যদি 100%
মানে আরসিএম টা মানে জানিয়ে তাকে যুক্ত করেন বা সুযোগ দেন, তো সেখান থেকে একটা মানে সুরক্ষিত ইনকাম আসতে পারে। কারণ আপনি যাকে মানে সুযোগ দিয়েছেন, তো আমার যে এই সমস্ত যে যে প্রোডাক্ট আছে বা ভিডিওর মাধ্যমে যে দেখেছেন, তো তার বাড়িতে তো এই সমস্ত প্রোডাক্ট লাগেই। তো তারা 2 থেকে 3 হাজার প্রোডাক্ট ইউজ করবে, তো সেখান থেকে 1 থেকে 1.5 হাজারের একটা টিভি হয়। তো সেইটা যদি মাসে মানে সপ্তাহে যদি 2 থেকে 3টে বা মাসে 8টা, এবার 1 বছর যদি 70 থেকে 80টা মানুষকে সুযোগ দিই, তো সেখান থেকে একটা হচ্ছে সুরক্ষিত ইনকাম হবে। এবার তাকে সুরক্ষিত ইনকামের যে মানে ছকটা ওটা বুঝাতে হবে যে কেউ তো 5,000 করে, কেউ 2,000 করে বা এরকম করে, ঠিক আছে? তো 5,000-এর কত পার্সেন্ট, এগুলো বলতে হবে। ওগুলো কি বলবো? হুম, বলুন। হ্যাঁ, এবার তো বলতে গেলে সব কোর্সই বলতে হবে যে আপনি এদেরকে যুক্ত করুন। তো এখান থেকে কেউ 5,000 করছে, কেউ 1,000 করছে, ঠিক আছে? এবার কেউ যদি 5,000 করে সেখান থেকে 2% পাবেন। কেউ যদি 10,000 সেটা বাড়িয়ে করে, তো সেখান থেকে আপনি 4.5% পাবেন। কেউ যদি সেটা বাড়িয়ে 20 করে, সেখান থেকে আপনি 7% পাবেন। আবার যদি 40 করে, সেখান থেকে 9.5%। যেবার 70টা মানুষ যদি 70,000 পিভি করে, হাজার হাজার করে, তো সেখান থেকেই 12% প্রোডাক্ট হয়। এবার এই যে 12% মানে 70 থেকে যে 80টা যে মানুষকে সুযোগ দিয়েছেন, তাতে যে 12%টা পাচ্ছেন। এছাড়াও হচ্ছে এইখান থেকে 4 ধরনের ইনকাম হয়। একটা নিজস্ব কেনাকাটা, ধরুন আপনি 2,000 পিভির কেনাকাটা করেছেন, তো সেখান থেকে আপনি 20%, সেখান থেকে 12% প্রোডাক্ট ফ্রি পাবেন। এবার সেই 12% প্রোডাক্ট মানে কি 240 টাকা আপনি সেখানে পাবেন। আবার টিমের কেনাকাটা, আপনি যে সুযোগটা দিয়েছেন সেখান থেকে আপনি টিম, যাদেরকে সুযোগ দিয়েছেন সেই টিম থেকেও আপনি 12% পাবেন। প্লাস মান্থলি ইয়ারলি বোনাস পাবেন, ভারতবর্ষে যারা যারা আরসিএম করেছে তাই এখান থেকেও আপনি মান্থলি ইয়ারলি মানে বোনাস পাবেন। সব মিলিয়ে আপনার মাসে 10 থেকে 15 হাজার অ্যাপ্রক্স ইনকাম পাবেন। ঠিক। নেক্সট বলবো? ঠিক আছে। বডি স্ক্যানের 5টা পয়েন্ট কি আছে? স্কুলে ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমে সতর্ক করে দিতে হবে। তারপর তাকে হচ্ছে মানে হাইট এজ এটা মাপা, বা তাকে তারপরে জিজ্ঞেস করতে হবে ফার্স্ট সেকেন্ডে যে আপনার কি অসুবিধা আছে বা প্রবলেম কি আছে, শরীরের মানে অসুস্থতা কি আছে। তারপর হাইট এজ মাপতে হবে, বা পকেটে যদি কিছু থাকে সেগুলো বার করে দিতে বলতে হবে। তারপরে সেন্সার যে আছে সেন্সারে তাকে গুরুত্বটা বোঝানো। তারপরে পয়েন্ট যে সেন্সার বডি স্ক্যানটা হয়ে যাওয়ার পর তাকে ভয় দেখানো, বা তাকে যেই রিপোর্ট অনুযায়ী তাকে বলা যে আপনার এই এই হতে পারে। ওইটা হচ্ছে ভবিষ্যৎ হবে মানে, ভয় দেখানো বলতে কি মানে ধরুন ওই যে অসুবিধাটা আছে তার 5-7 বছর 10 বছর পর তার কি ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি সে নিউট্রিশন না ইউজ করে। ঠিক আছে। হ্যাঁ। ঠিকই আছে, অসুবিধা নেই। সুরক্ষিত ইনকামটা, প্ল্যান ফর সুরক্ষিত সুরক্ষিত ইনকাম। ইনকাম, সুরক্ষিত ইনকাম যখন বলতে পারি তখন বলতে যে এই সংস্থার বড় একটি লাভ হলো সুরক্ষিত ইনকাম। আপনার যদি এখানে প্রোডাক্ট ইউজ করে ভালো লাগে, আপনি সেটা 10টা 20টা মানুষকে জানাবেন। আমি যেমন আজকে আপনাকে বলতেছি, মাথা উঁচু করে বলতেছি, কেন মাথা উঁচু কেন? কারণ এটা সেবামূলক কাজ। এখান থেকে প্রোডাক্ট ইউজ করে বহু মানুষ সুস্থ হয়েছে। আপনি 10 20টা যে মানুষকে সুযোগ দিয়েছেন, তা থেকে তাদের থেকে তাদের মাধ্যমে যদি আবার 2 থেকে 500 জন মানুষ সুযোগ পায়, তো সেখান থেকে একটা যে তারা যে ইনকাম মানে কেনাকাটা যে করবে, তো সেখান থেকে আমরা ইনকাম পাবো। এবার আমি যদি আজ অসুস্থ হয়ে যাই, আমি কিন্তু এর পরও ইনকাম পাবো। বা আমি যদি আজকে মারাও যাই, আমার নমিনি বাই নমিনি এই ইনকামটা পাবে। তবে হ্যাঁ, কেউ 200 টাকাও ইনকাম করছে, কেউ 2 লাখ টাকাও ইনকাম করছে, বা কেউ আনলিমিটেড ইনকাম করছে। সুতরাং যে কাজ করবে সেই ইনকাম পাবে। এবার বলতে হবে যে এখানে আপনাকে বাধ্যতামূলক নেই যে কেনাকাটা করতে হবে বা কাউকে যুক্ত করাতে হবে। ওটা কারণ যদি বেসিক আপনার লেভেল। ভ্রান্ত ধারণা, হুম, বলবো? সুরক্ষিত ইনকামটা আরেকবার একটু ভালো করে করবে না? আচ্ছা। ধরুন বংশ পরম্পরায় ইনকামটা আসছে, কেন বংশ পরম্পরায় আসছে মানে দেখবেন না। এবারে যে পিডিএফটা করা আছে, পিডিএফ দেখবেন একদম ক্লিয়ার করে একদম সুন্দর করে পাট পাট মানে প্রশ্ন আসছে উত্তর আসছে, দেখবেন খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে। হুম, হুম, হুম। ওটা ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ সুরক্ষিত ইনকামটার উপরে বেস করেই কিন্তু মানুষ কাজ করে।
বা স্বপ্ন দেখে যে আমি আগামী দিনে কাজ করব। তো সেই হিসাবে সুরক্ষিত ইনকামটা যদি ক্লিয়ার হয় মানুষের কাছে, তবেই কিন্তু সে কাজ করতে চাইবে, বা তার ড্রিম ক্রিয়েট হবে যে আমি হ্যাঁ কাজ করতে পারি, বা এখান থেকে আমার নেক্সট প্রজন্মেরও ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। তো সুরক্ষিত ইনকাম কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে। হুম, আচ্ছা। ধরুন বলছে বাড়ির লোক বারণ করেছে। বাড়ির লোক বারণ করেছে, তাকে প্রথমে তাকে সমর্থন জানাতে হবে যে স্যার আপনি ভালো কোশ্চেন করেছেন। আমি যখন ফার্স্ট মানে আমার বাবা যখন ফার্স্ট করেছিল তখন আমারও বাড়িতে থেকে প্রবলেম হয়েছিল। তো সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করেছি একটা আপনাকে গল্পের মাধ্যমে বলি। ধরুন একটি ছেলে সুরাপান করে। তো সুরাপান করলে তার বাড়ির লোক ভাবে যে এ বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ হয়েছে। তো বলে যে তা একে বিয়ে দিয়ে দিয়ে যাক। তো বিয়ে দেওয়ার পরে দেখলো যে কয়েকদিন ভালো থাকলো। তো তারপরে আবার সেই বাড়িতে এসে যখন পুজো পুজো হয় যেরকম কিছু কিছু করে মানে আবার খেতে শুরু করলো। আবার শুরু করার পর আবার বাড়িতে অশান্তি গন্ডগোল করলো। তো একসময় বাড়ির লোক বললো বিরক্ত হয়ে যে তুই খাচ্ছিস খা, বাড়িতে কেন অশান্তি করছিস, বা বাড়িতে অশান্তি করিস না, ঠিক আছে। তো ওরকম বলার পর তো একসময় সেই পরিবারও হচ্ছে যখন জেদের বশে পড়ে যে তুই খাচ্ছিস না, তো যে সেই জেদটা যদি আমাদের এই সংস্থায় নিয়ে আসি, তো কেন আমরা অমৃতটাকে মান করতে পারবে না। এখানে তেলের প্যাকেট, তেলটা হচ্ছে আমাদের প্যাকেটে দেওয়া হয় বা বোতলে দেওয়া হয়, ঠিক আছে। এইটাই। আর কিছু মনে হচ্ছে না। লেখা আছে নেগেটিভ প্রশ্ন উত্তর, হ্যাঁ, আমার তো লেখা আছে। বার করুন। আনতে হবে, মানে উঠতে হবে। নিয়ে আসুন। ভিডিওটা অফ করে দেবো না উঠে ঠিক যাবো? আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ভিডিও অফ করেই যান না, অসুবিধা নেই। স্যার প্রশ্ন উত্তরটা তো। হুম হুম হুম। হুম, ঠিক আছে। বাড়ির লোক বারণ করেছে, কি কি পয়েন্ট আছে? আচ্ছা, পয়েন্টটা তাই তো। বায়োলজি পয়েন্ট আছে সুরা খাওয়ার গল্প, আর বোতলে হচ্ছে ভেতরে আরসি মেথড। বোতল ভেতরে আর্সেনিকের ওইটা কি বলতে হবে ওখানে? ওখানে বলতে হবে আমার, ওটা হয়তো বলতে হবে যে এখানে যেই তেলটা হচ্ছে মানে প্যাকেটে পাওয়া যায় ওটা হচ্ছে এখানে বোতলে পাওয়া যায়, যেই বোতলটা হচ্ছে আপনার মানে এখানে যদি ফেলেও দেওয়া হয় তো এটা কোনো মানে ক্ষতি করবে না। না ওরকম নয়, এটা আমি আমি ভালো করে বলে দিচ্ছি শোন। যে একটা একটা ছেলে মদটা, একটা ছেলের পরিবারে তাকে মদটাকেও মেনে নেয়, এখানে তো আমরা ভালো জিনিসের কথা বলছি। এরকমও এক্সাম্পল আছে, তার স্ত্রী বলে না ওইসব তেল ব্যবহার করব না, আর আরসিএম এর তেল ইউজ করব না। তো তার হাজবেন্ড কি করেছিল, একটা খালি বোতলে ঢেলে নিয়ে গেছিল, বলছিল এমনি দোকান থেকে কিনে এনেছে তেলটা। তেলটা ব্যবহার করে, তার স্ত্রী বলে না তেলটা তো খুব ভালো, আর ওই তেলটাই নিয়ে আসে। তো তারপর তার হাজবেন্ড বলে না ওটা আরসিএমেরই তেল ছিল। তো সেই হিসাবে এইভাবেও আমরা ইউজ করাতে পারি বাড়ির লোককে। হুম, বোঝা গেল? ধরো কেউ বলছে বুঝতে টাকা পারছি। নেই। টাকা নেই তাই তো। হুম। এবার তাকে বলতে হবে যে কেনাকাটা করতে বা নুন তেল মাখতে আমাদের কি টাকা লাগে? আমাদেরকে তো টাকা নেই, আমাদের কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে। আজ টাকা নেই কেন, তাহলে কেন পর্যাপ্ত পরিমাণ তাহলে ইনকাম হচ্ছে না? আজ পর্যাপ্ত পরিমাণ আমাদের ইনকাম হচ্ছে না বলেই আজ আর্থিং করছে। আরসিএম এ আপনি অ্যাক্টিভ ইনকামও করতে পারবেন, প্যাসিভ ইনকামও করতে পারবেন। অ্যাক্টিভ ইনকাম কি, আপনি পিউসি করতে পারবেন, সাব পিউসি করতে পারবেন,
আপনি প্রোডাক্ট সেলিং করতে পারবেন। এখানে যে ছোট ছোট প্রোডাক্ট আপনি সেলিং করতে পারবেন। আজ টাকা নেই বলি, আজ আমার নিজের পড়াশোনা আছে, তো নিজের পড়াশোনাকে বজায় রেখে আজ আমি আরএসএম বিজনেসটা চেষ্টা করছি করার। আজ টাকা নেই বলে, এইটাই গুরুত্বটা বোঝাতে হবে। ঠিক। এগুলোকে আরো একটু জলই করতে হবে, এগুলোকে মানে একটু আলোচনা করতে হবে, মানে এগুলো তো পয়েন্ট, ঠিক আছে, অসুবিধা নেই। উম, মানে আসলে কোশ্চেন যতটা আনসার সবাই যতটা করে রেডি না তো। দেখছি মোটামুটি 90% রেডি হয়ে গেছেন। 90% রেডি মানে ফিল্ডে নামার মতো, ফিল্ডে নেমে প্রোগ্রাম একদম মানে করতে পারেন। আমরা সিস্টেমে দেখাচ্ছি ভিশন ক্লিয়ার মিটিংয়ে যে একটা মানুষ যদি উম, সপ্তাহে একদিন এক বেলাও যদি টাইম দেয়, তাহলে তার সুরক্ষিত ইনকামের জায়গা হতে পারে। এটা কি বিলিভ করেন আপনি? হ্যাঁ। তাহলে কি সপ্তাহে দুটো দুটো তিনটে কি প্রোগ্রাম হচ্ছে? দুটো তিনটে হ্যাঁ সপ্তাহে হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেক দিনটা হচ্ছে না। না, আমি প্রত্যেক দিনের কথা বলছি না তো, আমি বলছি সপ্তাহে দুটো কিছু তিনটে কিছু কি প্ল্যান শো হচ্ছে আপনার হ্যাঁ, মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি ওটাই। না গেলেও বাবা যাবে, হয়ে না, যাচ্ছে। ওটা বাবা বাবা বাবার কাজ করছে, আপনাকে আপনার কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আসলে বাবা হয়তো কোনো টাইম হলো, আমি পেলাম না টাইমটা, আমার হয়তো মানে পড়ানো আছে বা নিজের পড়া আছে, মানে এমন টাইমে সে ডেটটা দিল, আমাকে সেই ডেটটা যেতেই হবে, মানে এরকম। এরম টাইপের, তাই তো? এবার এই প্রোগ্রামটা হচ্ছে বলতে পারছি না যে না হ্যাঁ করতে পারি, সে যেহেতু সুযোগ দিয়েছে আমি সুযোগ হাতছাড়া করতে চাইছি না, জন্য বাবাকে পাঠিয়ে দিচ্ছি এটাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, মোটামুটি চেষ্টা করতে হবে, কারণ কেন বলছি এই কথাটা, আজকে বাবা যদি বড় বিজনেস হয়েও যায়, নেক্সট প্রজন্ম হচ্ছে আপনি আর আপনার দাদা। তো নিজেদের অভিজ্ঞতা না থাকলে কিন্তু ব্যবসা টিকিয়ে রাখা বা ব্যবসাটাকে গ্রোথ করা ডিফিকাল্ট আছে। বলে হুম। না যে নিজে কাজ জানে না সে যদি দোকান করে ফেলে বা মিস্ত্রি নিয়ে কাজ করায়, তাহলে কিন্তু মিস্ত্রিরা যা করবে সেটাই তাকে মেনে নিতে হবে, যতটা করবে। তো হুম। এইসব প্রতিষ্ঠান কিন্তু খুব বেশি দিন চলে না। যার জন্য কি বলে, মালিক যারা হয় তাদের যেন অভিজ্ঞতা থাকে। তো আপনার ধরুন নেক্সট প্রজন্মের ব্যবসা যদি বলি আপনাকে, তাহলে যদি চালাতে হয় তাহলে আপনাকে কিন্তু শিখতেই হবে। ঠিক বলছি তো? হুম। আর এটার জন্য ফিল্ডের হ্যাঁ। অভিজ্ঞতা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে হয়তো এখানেই যে পাস করে গেলে যে আপনি লাইফেও পাস করে যাবেন তা কিন্তু নয়। লাইফে যত বেশি প্ল্যান শো করবেন ফিল্ডে, সেগুলোতে কিন্তু অভিজ্ঞতা হবে। আজকের দিনে যদি আপনি আপনার বাবার কথা আরো বলি বা প্রয়োজনীয় আমি হুম। বলি বা সুশান্ত স্যারের কথা বলি, আমরা ফিল্ডে কিন্তু হুম। প্রচুর প্রোগ্রাম করেছি। শুধু সামনাসামনি নয়, দূরে দূরে গিয়েও প্রোগ্রাম করেছি। এবং এই প্রোগ্রামগুলো করেছি বলে আজকের দিনে কিন্তু অনেকটাই কনফিডেন্স বিল্ড করেছি, বা অভিজ্ঞতার তো একটা দাম থাকেই। তো সেই হিসাবে হুম। একদম পুরো 90% রেডি আছে। 10% টুকটাক জায়গা, যেমন আমি একটা জিনিস মানে একটু করতে চাইছি, সেটা হচ্ছে যে যেখানে ভিশন ক্লিয়ার হুম। মিটিং এ আপনি বলছেন যে আপনি যদি 100% সিস্টেমটা দেখিয়ে কাউকে সিস্টেমে আনেন, তাহলে একটা মানুষ কি 1000 থেকে 1500 পিবি কেনাকাটা করবে না? এই যে ব্যাপারটা বলছেন, এইটা আপনি হুম। যদি আপনি যদি না বলে যদি আমরা বলি, কারণ সে মানুষটা পুরো নতুন, সেখানে আমরা হুম। আশ্বাস দিচ্ছি যে যে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনার আমন্ত্রণ, বাকি সিস্টেমের বা আমার, তার মানে কি আমরা করব হুম। কাজটা। আপনি এই শব্দটা ইউজ করা যাবে না, মানে না যাবে না। কি ভালো। নতুন মানুষ হুম। তাকে যদি বলা হয় সে কি করবে, তার মনের মধ্যে ভয় ঢুকে যাবে, ও বাবা আমাকেই করতে হবে তাহলে। আর একটা মানুষ এমনি হুম। হেজিটেট ফিল করে কাউকে বলা, বা কে কি বলবে না বলবে। তার একটাই কাজ, তার শুধু আমন্ত্রণ, আমন্ত্রণ ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে? কিছু কিছু জায়গায় মানে হ্যাঁ তো। আপনার, আমি এত পরীক্ষা নিচ্ছি এত লোকে, সেই জায়গায় আমি যদি হুম। বলি আপনার ভাষা জ্ঞানটা অনেকটাই বেটার, মানে এতগুলো যে পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, মিঠুন স্যার খুব সুন্দর বলেছে, আপনার মধ্যেও দেখলাম মানে এই ভাষা জ্ঞানটা খুব সুন্দর আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, বিষয়টাকে অলওয়েজ ভালো বলে। হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, ওই ওই যে যেটা পিডিএফ যেটা দেওয়া আছে ওই চেষ্টা করবো কি
না, এটা কিচ্ছু ব্যাপার নয়। আর ফিল্ডে কাজ করলে অভিজ্ঞতা, কনফিডেন্স এগুলো মেন। একই কথা দুজন বলছে, একজন কনফিডেন্সের সাথে বলছে, আর একজন এমনি ভয় ভয় করে বলছে, কার কাজ হবে? যে কনফিডেন্সের সাথে কনফিডেন্স যার। সাথে বলছে তারই কাজ হবে বেশি। হ্যাঁ, তো সেই কনফিডেন্সটা পেতে হলে হ্যাঁ, ফিল্ডে বেরোতে হবে, ফিল্ডে নামতে হবে। আজকে আমরাও এই হ্যাঁ, গ্র্যাজুয়েশন পাস করেছি, অ্যাকাউন্টেন্সি অনার্স করেছি, বড় কোম্পানিতে হুম, জবও করতাম, কিন্তু সেই হুম। লেভেলের ইনকাম নেই। আর 20-50 হাজার টাকায় আজকের এখন দিনে কিছুই চাকরির হয় যা না। অবস্থা। তো সেই হিসাবে পড়াশোনা, হ্যাঁ পড়াশোনার দরকার আছে, জ্ঞানের তো দরকার আছেই। পড়াশোনা করুন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বিজনেসটাকে দিন। কারণ আপনার যে রেজাল্ট যেটা থাকবে, আসবে, মার্কশিটটা, ওটা কিন্তু ট্যাঙ্কেতেই তোলা থাকবে। ওটা সত্যি, এটা একদম বাস্তব কথা। ওটা তো কোনো কাজেই লাগছে না। হ্যাঁ, একটা বয়স পর তো হয়তো মানে পড়াশোনাটা চাপা হয়ে যাবে, কিন্তু বিজনেসটা থাকবে বা ইনকামটা থাকবে। হ্যাঁ, এই যে আপনি টিউশন পড়াচ্ছেন, কিসের জন্য পড়াচ্ছেন? টাকার জন্য, যাতে হাত খরচার হ্যাঁ, টাকাটা উঠে, তাই তো? এই কারণে তো। হ্যাঁ। আচ্ছা আপনি বলুন না, কেউ যদি মাল্টি লিগে 20,000 ব্যবসা করে, কত? হুম। 20,000, 20,000। তো 20,000, 20,000 মানে কত হুম। পার্সেন্ট? 20,000 মানে হচ্ছে আপনার হচ্ছে 7%। 7%, হুম, ঠিক তো? হুম। 7%, তাহলে 7%-এ যদি কেউ 20,000 মাল্টি লিগে করে, কত টাকা ইনকাম হবে? প্রায় 1400, 440। 1500 টাকার গায়ে। 1400 টাকা তো ধরতেই পারি। 14। নিজের কেনাকাটা, হ্যাঁ। নিজের কেনাকাটা আলাদা থাকবে, তাও বলি 1400 টাকা। টিউশনের, টিউশন পড়িয়ে ধরুন এই মাসে 1400 দিচ্ছে আপনাকে, আপনি চাইছেন ওইটাকে ডবল হুম, করতে, পরের মাসে হুম। কি ডবল করতে পারবেন? না। পারবেন না, কিন্তু এখানে আরসিএম কিন্তু করতে পারবেন। করতে পারবেন কি পারবেন না? পারবো। কারণ দেখুন, 20,000 ব্যবসা, ওটাকে 30 ধরুন তো, 30 ধরে হিসাব করুন তো কত হচ্ছে। এই হিসাবটাই তো গন্ডগোল হয়ে যায়। 30 হয়ে গেলে 3 7 21, মানে 2100 টাকা। ঠিক বলছি তো? মানে এমনি হুম। মুখে মুখে বলছি, মানে বোঝার চেষ্টা করুন। মানে কুড়ি হ্যাঁ, হাজার কিন্তু 20,000টা 30,000, মানে 10,000 বাড়ালাম এক মাসে, কত হুম, ইনকাম হলো? 2100। ঠিক বলছি তো? হুম, পরের মাসে হুম, আরো 10 বাড়ালাম, কত হলো? 40। হুম, 40-এর পার্সেন্টেজ কত? হুম। 9.5%। 9%। হুম। হ্যাঁ, না, পারবো। 9.5%। আমি 10ই ধরলাম, 10 ধরে হিসাব করতে সুবিধা হবে। হুম, 40-এ হিসাব বলছে কত? 4,000 টাকা, তাই তো? হুম। 4,000 থেকে 200 টাকার মতো বাদ যাবে, মানে 3,800 টাকার মতো। আচ্ছা। কি আচ্ছা? মানে তাহলে, হিসাবটা মানে একটু ভেবেই ফেলবো বা বুঝিয়ে ফেলবো, কিন্তু আমার এখন নিজের বোঝার এখনো অনেক না কম, না, আমি একটুখানি কম যেটা আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি অন্য কাউকে বোঝাতে, ওইটা আচ্ছা বললাম। আমি আপনাকে হিসাব বোঝাচ্ছি। যে যদি এটা 6 মাসেও কেউ 40,000 ব্যবসা করে, আপনার ক্ষেত্রে বলছি, 6 মাসেও যদি চল্লিশ হুম। হাজার ব্যবসা করে ফেলেন, তাহলে প্রায় 4,000 টাকার মতো ইনকাম হবে। ইনকাম হবে। টিউশন পড়িয়ে কি হবে? যদিও না। হয়, কতটা মেহনত বাচ্চা করতে হবে। বাচ্চা বাড়ানো হবে, কিন্তু ওই এমনিতে হবে না। এবার এবার আপনি একবার একবার করুন, মানে ভিজুয়ালাইজেশন করুন, যে আপনি আরসিএম করছেন, আরসিএম এ 4,000 টাকা ইনকাম আসছে আপনার, আপনার নিজের টাকা, আপনি হুম, মেহনত করে করছেন। হুম। মানে বুঝতে পারছেন টিউশন তো? পড়াবো, যার টিউশন মানে সময় ছাদটা, নষ্ট করবো না তখন আর। ছাদটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ।
যেটা আমরা মানুষকে বলছি, আগে তো আমরা নিজেরা বিলিভ করি, আমরা নিজেরাই বিলিভ করছি না, এইটাই। তাহলে কি করে হবে? ঠিক আছে। আচ্ছা। মোট আমি যেটা দেখতে পাচ্ছি একদম 100, মানে 90% রেডি হয়ে গেছেন। নাইনটি হুম। পার্সেন্ট রেডি হয়ে গেছেন মানে এবার ফিল্ডে আপনাকে একদম পুরো দমে কাজ করতে হবে, ঠিক আছে। হুম। 10% ফিল্ড থেকে নিতে হবে। হ্যাঁ, ফিল্ড থেকে মানে কনফিডেন্স আসবে সমস্ত কিছু। টিউশন টিউশন পড়িয়ে আমি আমার লাইফের কথা বলছি, আমি 2 মাস টিউশন পড়িয়েছি। এত বেকার, মানে আমার, মানে কি বলবো, কি বলে ওটাকে মানে অভিজ্ঞতা। অভিজ্ঞতা, হ্যাঁ হুম। অভিজ্ঞতা, বেকার অভিজ্ঞতা। আমি আর কি বলবো। হুম। 30টা মানে 30 দিনের তো 30 দিন পড়ানো না, তাও 5 দিন করে হলেও 5 4 20, প্রায় 20 দিনের মতো পড়ানো। 20 দিন পড়িয়েছি। আচ্ছা। তখন আমাকে দিয়েছিল ওই 2.5 3 হাজার টাকা এরকম মাইনে দিয়েছিল, কেজির, ওই ইংলিশ মিডিয়াম স্কুলের একটা বাচ্চাকে পড়িয়েছিলাম, ক্লাস 1-এর ছাত্র। অল ছিল, অল সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল সাবজেক্ট। তো এতটাই বেকার লাগছিল যে সারা মাস ধরে হ্যাজার 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 করে, এমনিতেই তো বাচ্চা থেকে পড়াতে যে যা কষ্ট, ওরে বাপ রে বাপ, তার মধ্যে এই যে ওই যে, কিন্তু আমার ভালো লাগে, মানে আমি এমনি বাচ্চাদের একটু মানে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এমনিতে আমি আগে মানে আমার কিছু কিছু মেয়ে যখন এখানে আসতো ঘুরতে, তো পড়াতাম। তো আমার অভিজ্ঞতা বলতে আমার খুব একটা খারাপ নয়, যাকে পড়াই সেও ভালো। আর আমার কথা তারা জানে। আর এই অভিজ্ঞতা থেকে বলছি, মানে বিরক্তিকর লাগতো। মানে এত বকতে হয়, এত বকতে হয়। তো বকে 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 একই জিনিস বারবার ভুল করে, মানে সবার দ্বারা হয় না এসব। তারপর মাসের শেষে, মাস তো শেষ হলো আর মাইনে দেওয়ার নাম নেই, মানে টাইমে মাইনেটাও। ওইটা একটু কষ্টকর যে মাইনে পুরো, মানে যেই মাসে পড়ছে এক মাসের করে কিনছে। তো না, সেই আমার হিসা- ক্ষেত্রে হয়নি, আমার পুরো মাসে মাসে দিয়ে তো দেয়। সেই হিসাবে তো এই ক্ষেত্রে প্রবলেম। অভিজ্ঞতা আমার খুব খারাপ আছে। আমি তারপর দিয়ে আর লাইফে কোনোদিনও টিউশন পড়াইনি, ঠিক আছে। ওই 2 মাস পড়িয়েছিলাম, তারপর দিয়ে আর জীবনে টিউশন পড়াইনি। আমি বলি আমার মনে হলে আমি পার্ট টাইম অন্য কিছু করব, কিন্তু টিউশন পড়াবো না, মানে এরকম মেন্টালিটি ছিল। তো আমি পার্ট টাইম অনেক রকম কাজ করছি, কিন্তু টিউশন পড়াইনি। টিউশন পড়ানো থেকে বিরত ছিলাম। বলি ওরে বাপ রে বাপ, টিউশনের দিকে আমি নেই। তো মাস্টারদের কষ্টটা বুঝি আমি, যে মাস্টাররা খুব কষ্ট করেই পড়ায় একটা বাচ্চাকে। তো সেই জায়গায় ওই ওই যে কষ্ট, ওই কষ্টর থেকে অনেক কম কষ্ট আসছি আমি, ঠিক না ভুল? তাহলে মেন যেটা ঠিক। কাজ সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কটা কিন্তু বেশি থেকে বেশি করতে হবে, ঠিক আছে। একটা জিনিস বলে দিচ্ছি, সুরক্ষিত ইনকামটা একটু ভালো করে ঝালিয়ে নেবেন, মানে একটু প্র্যাকটিস করে নেবেন হুম। ওই পিডিএফটা দেখে। আর হচ্ছে যে নেগেটিভ প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নেবেন। দুটো জিনিস, ওই দুটো জিনিস আমাকে হুম। যে কোনো, মানে যে কোনো সময় ফোনে 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 বললেও হবে, ঠিক আছে। আর আর একটা হুম। জিনিস সেটা হচ্ছে যে ফিল্ডে যখন প্রোগ্রাম করবেন, যে ডেমোটা দেখাবেন, ওই ডেমোটার ভিডিও করে আমাকে একটু পাঠিয়ে দেবেন, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই 3টে জিনিস হুম। হুম। খাতায় নোট ডাউন করে নিন দরকার হলে, ঠিক আছে। হুম। হুম। সুরক্ষিত ইনকামটা একটু ভালো করে এ করে নেন, প্র্যাকটিস করবেন, ডেমোর ভিডিও। আর 3 নম্বর হচ্ছে নেগেটিভ প্রশ্নের উত্তরটা একটু রেডি হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আপনি পাস করে গেছেন, হুম। ভাববেন না যে ফেল করিয়ে দেবো। পাস করে গেছেন, আমি ভিডিও ছবি ছেড়ে দিচ্ছি গ্রুপে। তাহলে ওই 3টে জিনিস আমাকে একটু, ওটা পরে আমাকে একটু পাঠিয়ে দেবেন, বা ওইটা একটু ফোনে ফোনে বলে দেবেন, ঠিক আছে। ঠিক আছে। রাখলাম তাহলে। হুম। ঠিক আছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ঠিক আছে।